সকাল থেকে কিচ্ছু খেতে পারিনি। মানে কিছু খেতে পারোনি? এখন তাহলে তোমাদের বাজার করে দিই। আর কি লাগবে তোমাদের? জামা কাপড় হলে ভালো হয়। মানে শীতের জামা কাপড় না স্কুলের জামা কাপড়? স্কুলের জামা কাপড় ঠিক মতো খেতে পাও না তোমরা। তোমরা পড়াশোনা ঠিক মতো করতে পারছো না। এই লোকে জামা কাপড়ে জুতো ফুতো দিয়েছে তাই তোমরা পড়ছো। হ্যাঁ, তোমাদের স্কুলের ড্রেস নেই বলে তোমাদের স্কুলে ঢুকতে দিচ্ছে না। আমার একবার ক্লাস থেকে বেরও করে দিয়েছিল। বের করে দিয়েছে? তুমি বলনি যে আমার বাবা মারা গেছে, আমার দাদু এরকম? বলছে এসব নাটক বাইরে গিয়ে করবি তোরা। দিদিমণি বলেছে? ভালো আছো তোমরা? তোমরা কি দুই বোন? হ্যাঁ। আচ্ছা, কি নাম তোমার? আমার নাম পিয়া সরকার। পিয়া সরকার। তোমার নাম কি? মিষ্টি সরকার। তোমরা পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো তুমি? আমি 2 তে পড়ো। তুমি কিসে পড়ো? আমি 5 এ পড়ি। আচ্ছা, কি অসুবিধা তোমাদের? আমার তো খুব দুঃখ আছে গো। আমার দুটো খেতে পারি না। আমার বাবা মারা গেছে, মা একজনের সাথে চলে গেছে। আমার দাদার 60 বছর বয়স, 65 বছর বয়স, উনি খাটতে পারছে না, হাতটা ভেঙে গেছে। আমরা খুব অসহায়, 3 রায় 3 খাই, আমার খেতে পারি না ভালো করে। তোমরা ভালো করে খেতে পাও না? না আচ্ছা, পড়াশোনা ঠিক মতন করতে পারো? না। কেন? আচ্ছা, আমাদের দাদা চালাতে পারছে না বলে আমাদের। তোমার দাদু চালাতে পারছে না তাই তোমাদের ঠিক মতন খেতে দিতে পারে না? না। আচ্ছা, তোমার ঠাকুমা? আমার ঠাম্মা ঘরে আছে। ঠাকুমা ঘরে আছে? আচ্ছা, তোমার ঠাকুমাকে ডাক দাও তো। ঠাম্মা। আচ্ছা, তোমরা ঠিক মতো খেতে পাও না? আচ্ছা আচ্ছা। ঠিক মতো খাতে দিতে পারি না। আমি পড়াশোনা দাদা বলতে বন্ধ করে দাও, আমি পাচ্ছি না। আমি খুব দুঃখে নিয়ে আমার ঘর ভাড়া দিয়েও চালাতে পারছি। আপনার ভাড়া থাকে? ভাড়া থাকে 3000 টাকা ঘর ভাড়া। আমি খুব দুঃখে নিয়ে আমার শরীরে যা রোগ হয়ে গেছে, আমি দিনে চালাতে পারছি না, পড়াশোনাও করাতে পারছি না। দাদার কাছে পড়া বন্ধ করে দাও, আমি আর পাচ্ছি না। খুব কষ্ট দাদা। আমি ওদের সামনে কান্না করবে না মাসিমা, আমি এসেছি তো। আপনি আমাকে বলুন ঠিক মতো। আলু সিদ্ধ ভাত খেয়েছেন? ড্রেস নেই, স্কুলের ড্রেস গুলো পড়তে দিতে যাচ্ছে না, বের করে দিচ্ছে স্কুলেতে। কোন ড্রেস লাগবে? ও, তোমাদের স্কুলে পড়তে দিতে ঢুকতে দিচ্ছে না কেন? স্কুলে ড্রেস নেই বলে। স্কুলে ড্রেস নেই বলে তুমি কান্না করছো কেন বাবু? খুব কষ্ট। তোমরা দুটোই মেয়ে? তোমরা দুই বোন? আচ্ছা আচ্ছা। তোমার বাবা মারা গেছে কত বছর আগে? 5 বছর আগে। আর তোমার মা? মা চলে গেছে 3 বছর। মা ছেড়ে চলে গেছে ক বছর আগে? 3 বছর হলো। 3 বছর আগে? মানে বাবা মারা যাওয়ার 2 বছর। বাবা কি করে মারা গেছে? অ্যাক্সিডেন্টে মারা গেছে। তোমার বাবা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। মারা যাওয়ার পরে তোমার মা 2 বছর তোমাদের কাছে ছিল। আচ্ছা, তোমার বয়স কত? আমার বয়স 7। 7 বছর। আর তোমার? আমার 12 বছর। মানে এই বাচ্চাটা যখন 4 বছর বয়স তখন ছেড়ে চলে গেছে তার মা। মানে ছেড়ে কি অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেছে? অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেছে। বন্ধুরা, আমি আজকে এসেছি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঘরে কিচ্ছু নেই। আমার একজন বাবা তুল্য লোক, সে আমার দিয়ে সাহায্য করতে, দুটো চাল বাঁধা দিয়েছেন আপনি? হ্যাঁ, আমি অসহায় দেখে আমার কাঁদছিল, আমারও চোখে জল এসে গেল। বাবা আমার 5 কিলো চাল, 3 কিলো আটা আর 100 টাকা দিতে। আমার তো আচ্ছা আচ্ছা। এই ওই দেখে আপনি আমার ভিডিও দেখেন? হ্যাঁ হ্যাঁ। ওই দেখে আপনি আমাকে খবর দিয়েছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। পড়াশোনা তোমার হ্যাঁ, করাতে পড়াশোনা করাতে পারছেন না? না। আচ্ছা আচ্ছা। ওই শীতে জামা কাপড়ও তো কিনতে পারছি না, ওদের কি কষ্ট আমি রাখি। শীতে জামা কাপড় কিনতে পারছে না? তোমাদের কি এইটাই আছে পড়া? এই সব ওদের জুতো পর্যন্ত কিনতে পারি না। এই জুতোটা একজন দিয়েছে? এই আমার একজনে দিয়েছে। তোমাকে একজন দিয়েছে? হ্যাঁ, ওই আমার আর এইগুলো সোয়েটার গুলো? ওই ননদের মেয়েও দিয়েছে। হ্যাঁ, ননদের মেয়ে মানে এই বাচ্চাদের এই জুতো, এই জামা কাপড় সব ননদের লোকে দিয়েছে। লোকে দিয়েছে? লোকে দিয়েছে তাই তুমি পড়ো? সেগুলো পড়াচ্ছি। আমার কিনে দেওয়ার ক্ষমতা নেই। ওই যে সামনে দিয়ে একটু মাঝে দূর বাঁধতে আমি দিতে পারি না। ওই যে বলি ভালো, তোরা এই খেয়ে ভালো জীবনে তোরা ভালো তোরা খাস। আচ্ছা, এটা আমি সিদ্ধ ভাত খাওয়াচ্ছি, আজকেও সিদ্ধ ভাত খাচ্ছি। এই কেবল খেলো, সারাদিন পরে খাওয়াতে পারিনি, সকাল থেকে বাজারঘাট করে খাওয়াতে পারিনি। আচ্ছা আচ্ছা। মানে তোমরা খুবই কষ্টে আছো? হ্যাঁ, তোমার বাবা মারা গেছে আর মা অন্য জায়গায় ছেড়ে চলে গেছে, তোমাদের কে ছেড়ে অন্য ছেলের সঙ্গে চলে গেছে, তাই তো? তোমাদের খুবই কষ্ট। তোমাদের ঠিক মতো খেতে পাও না তোমরা। তোমরা পড়াশোনা ঠিক মতো করতে পারছো না। এই লোকে জামা কাপড়ে জুতো ফুতো দিয়েছে তাই তোমরা পড়ছো। হ্যাঁ, তোমাদের স্কুলের ড্রেস নেই বলে তোমাদের স্কুলে ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ, স্কুল তো দিচ্ছে না, বের করে রাখিল। আমাকে কি দিয়ে দিবেন? আমি পাচ্ছি না। কাছে তাহলে ভর্তি করে দিন কেন? দিদিমণি বলছে? দিদিমণি বলছে। কোন স্কুলে পড়ো তোমরা? স্কুলে। হ্যাঁ,
অসহায়ের কথা বলুনি যে আমার বাবা মারা গেছে মানে, হ্যাঁ আমাদের কেউ নেই, হবে না, এখানে উদাহরণ হবে না, এখানে যা যা হবে আমরা ওই সব কি উদাহরণ নিয়ে বসেছি, তাই কি বলছো দিদিমণি? হবে না। আমাদের হবে না, আমার একবার ক্লাস থেকে বেরও করে দিয়েছিল। বের করে দিয়ে তুমি বলনি যে আমার বাবা মারা গেছে, আমার দাদু এরকম? বলেছে এইসব নাটক বাইরে গিয়ে করবি তোরা। কে দিদিমণি বলেছে? উনি মাস্টারটা বলেছে যে আচ্ছা আচ্ছা, তোমাদের স্কুলের ড্রেস লাগবে তাই তো? স্কুলের ড্রেস হলে তার কোনো অসুবিধা নেই। আর বই খাতাপত্র সব আছে তোমাদের? না, কিছু নেই? আচ্ছা, তুমি কিসে পড়ো? আমি 5 5-এ পড়ো? আর তুমি 2-তে পড়ো? আচ্ছা আচ্ছা, সত্যি বন্ধুরা, আমি আজকে এসেছি এই বনগা হচ্ছে জয়পুর কোন জায়গাটা? মাঠপাড়া, জয়পুর মাপাড়া 3 নম্বর ওয়ার্ড। আমি ওখানে এসেছি, এই ছোট ছোট বাচ্চা, এই বাচ্চাটার হচ্ছে, এই যে দুটো বাচ্চা দেখছেন, এর বাবা হচ্ছে একটা গাড়ির অ্যাক্সিডেন্ট করে মারা যায়। মারা যাওয়ার পরে 5 বছর আগে, আর মা আজকে 3 বছর হলো ছেড়ে চলে গেছে, মানে 2 বছর ছিল বাচ্চাদের কাছে, এই বাচ্চাদেরকে ছেড়ে চলে গেছে অন্য জায়গায় নিজের সুখের জন্য। নিজের সুখের জন্য এই ছোট ছোট বাচ্চা দেখেন কত সুন্দর দেখতে বাচ্চা দুটোকে, এই বাচ্চা দুটোকে ছেড়ে চলে গেছে। মানে এখন কি সেই বাবা হারা, মানে মা হারা এই সন্তানগুলো স্কুলে গেলে স্কুলে দিদিমণিরা বের করে দেয় যে স্কুলে ড্রেস না হলে স্কুলে ঢুকতে দেবে না। মানে কি যে ড্রেস নেই তো ভর্তি করেছেন কেন, আমরা এইসব উদাহরণ আচ্ছা, মানবো না। মানে এরকম একটা পরিস্থিতি, ঠিক মতন খেতে পায় না। তাকে যে খবর দিয়েছে ইনি 5 কিলো চাল, 3 কিলো আটা, 100 টাকা দিয়েছে আজকে 12 তারিখে, তাই তো? 12 তারিখে দিয়েছেন, 12 তারিখে দিয়েছে। মানে বুঝতে পারছেন কতটা অসহায় এই ফ্যামিলিটা। তোমাদের কি করে দিলে ভালো হয়? একটু বাজারঘাট করে দিলে ভালো হয়, আমরা সকাল থেকে কিচ্ছু খেতে পারিনি। মানে কিছু খেতে পারোনি? ওরা কয় দেখবো একটু মাছ আনো, আমি বলি কি করে আনবো, এটা খাওয়াতে ওর বাবা যা খাই দিয়ে গেছে, আমি পারি না। আমি যে ছেলে বড় কেমন মা এত সুন্দর দুটো বাচ্চাকে ছেড়ে, হ্যাঁ, কি করে চলে যায়? এই তার সন্তানগুলো দুটো খেতে পাচ্ছে না, একটু পড়াশুনো করতে গেলে স্কুল থেকে বের করে দিচ্ছে। ওই মায়ের কি লজ্জা করে না? এই ভিডিওর মাধ্যমে, তোমার মায়ের নাম কি? মায়ের নাম সরকার। পূজা সরকার। কোথায় তোমার মায়ের বাড়ি কোথায়? ওর বাবা চলে গেছে ছগরের দিকে, ছগরের ভিতরে। মানে কেমন মা যে কি করে পারে এরকম দুটো বাচ্চাকে ছেড়ে চলে যেতে? দাদু হচ্ছে 60 বছর বয়স, মানে সে কি কোথায় এখন? গাড়ি খালাসি কত বোম্বে গাড়ি খালাসি করে, ভেঙে গেছে, ও দাদা হাত ভেঙে গেছে, সেই অবস্থায় গিয়ে বোম্বে গাড়ি খালাসি করে। দেখলি বিশ্বাস করে ফটো বললাম তুলে রাখতেছে, চেয়ারটা দেখলি বলো দূরে বাবা কি করে চালাচ্ছে উনি, এই হয়ে গেছে। আর কাঁদছে, রাত্রি আমার যে কপালে এই ছিল যে ছেলে মেয়ে আমার জন্য বাচ্চাদের দেখবে, আজ আমি আর পাচ্ছি না নবী, আমার জীবন শেষ করতে, দাদা আমাদের একটু পড়াশোনা করাও। হ্যাঁ, কি বলছো? ভালো করে একটু পড়াশোনা করতে পারি না, টিউশন দিতে পারি না। টিউশনি যাও না তোমরা? পারি না, চালাতে পারছি না। টিউশনি যাও না? আমি আচ্ছা আচ্ছা, টিউশনি পড়াতে তুমি কান্না করো না, মানে আমি তোমাদের জন্য আছি তো, আমি এসছি যখন, আমি নিশ্চয়ই তোমাদের চেষ্টা করবো তোমাদের পড়াশোনা যাতে না বন্ধ হয়, ঠিক আছে? পড়াশোনায় হ্যাঁ। পড়তে পারছে না, হ্যাঁ। আঁকতে যায় না। এখন তাহলে তোমাদের বাজার করে দিই। আর কি লাগবে তোমাদের? জামা কাপড় হলে ভালো হয়, মানে শীতের জামা কাপড় না স্কুলের জামা কাপড়? স্কুলের জামা কাপড়, স্কুলে জামা কাপড় দিলে তোমরা পড়াশোনা ভালো করো। আচ্ছা, তোমাদের স্কুলের জামা কাপড় এখন পাওয়া যাবে? স্কুলের জামা কাপড় কোথায় পাওয়া যাবে? বাজারে গেলে স্কুলের জামা কাপড় পাওয়া যাবে? আচ্ছা চলো, তোমাদের জন্য স্কুলের জামা কাপড় আর বাজার, তোমাদের যা যা লাগবে আমি সব করে দেবো, ঠিক আছে? খুশি হবে তোমরা? কান্না করবে না তো আর? আমি তাহলে নিয়ে যাচ্ছি ওদেরকে, জামা কাপড় যা যা লাগে আমি সব কিনে দিচ্ছি। খুশি হবে তো? আচ্ছা ঠিক আছে, চলো আসো। চাল আছে তো? আচ্ছা, 1 বস্তা চাল লিখুন, ঠিক আছে? এখান থেকে বাজারটা করে নিই। আচ্ছা, কোন স্কুল তোমাদের? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পাওয়া যাবে তো এই স্কুলের? আচ্ছা আচ্ছা, কতটা আনন্দ হচ্ছে? হ্যাঁ, সবই হয়েছে? বেল্ট হয়েছে? আচ্ছা আচ্ছা, তাহলে সব কিছু কমপ্লিট। আচ্ছা দাদা, কত টাকা বিল হয়েছে? 3770 টাকা। কম টম রাখলেন না? মানে আপনার এই কাজের জন্য 370 টাকা কম রাখা হয়েছে। মানে আমার এই কাজের জন্য? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 300। তাহলে কত দেবো আমি? 3400 টাকা। 3400 টাকা দিলে খুশি? হ্যাঁ, 3400। Rupees 3,400. ওকে, আসি তাহলে। জুতো নিতে হবে? হ্যাঁ, চলো বিলটা নাও। কি জুতো লাগবে তোমাদের, সাদা না কালো? সাদা, দুটো সাদা জুতো দাও। কেমন লাগছে বলো? হ্যাঁ, জুতো হলো? তাহলে আর কি বাকি রইলো? আর কিছু না? খুশি? এই স্কুল ড্রেস খুলবা না এখন? বাড়ি গিয়ে খুলবা? ঠিক আছে চলো, তাহলে এবার কি নিতে হবে? বাজার চলো। এটা মুখে মাখা শীতের ক্রিমটা দেন তো, মুখগুলো ফেটে ফেটে যাচ্ছে, দেখেছো? হ্যাঁ, তাই তো?
180 টাকা? হ্যাঁ, আর মুখে মাখবা, হ্যাঁ, মেখে স্কুলে যাবা, হ্যাঁ, ঠিক আছে, চলো। আনন্দ হচ্ছে কেন? এই যে এত সুন্দর সুন্দর জামা পোশাক, আগে তো কখনো পরিনি তাই। এরকম আগে কখনো পড়েনি? এবার আর স্কুল থেকে বের করে দেবে? না, দেবে না? আর প্রথমে কান্না করছিলে, আর এখন হাসি। হাসছো? আচ্ছা আচ্ছা। আর চালটা আচ্ছা কত হয়েছে? 2225 টাকা। 2200 হয়ে গেছে ভুল করে। 20 টাকা দিয়ে দিচ্ছি ক্যাশ। হ্যাঁ, কমবে? ঠিক আছে, চলুন, চলো চলুন দাদা। কোথায় গেলেন? আসেন। তোমরা কতটা খুশি? অনেকটা খুশি আজকে। আচ্ছা, তোমার ঠাকুমা কতটা খুশি? আপনি? আমি খুশি আজকে খুব। আমার স্কুল থেকে যখন বাচ্চা দুটো বের করে দিল, আমি বাইরে গেটে বসে কাঁদছি যে ঠাকুর আমি বাচ্চা দুটো আর পড়াতে পারবো না, আমার নাতি দুটো অনাথ হয়ে যাবে। আজকে তো আমি ভাবতে পারছি নতুন করে যে জীবন আমি তৈরি করবো। আজকে আমার ঠাকুর আমার বাবা জোগাড় করে দিয়েছে। আমার এমন পথ ছিল না, আমি দুইদের সামনে দিন বাজারঘাট করে খাবো কি, স্কুলের ড্রেস কিনে আমি পড়াই দেবো। আমার বাইরের লোকে বলছে কি যে কারোর হাত চেপে ধরে নাও, কারোর কাছে চাও, চেয়ে তোমরা ভর্তি করো। আমি গেছি না, টিউশনি পড়াতে পারছি না, বন্ধ করে দিয়েছি। যে আমার আজকে তো আমি নতুন জীবন তৈরি করবো, বাচ্চা দুটো নিয়ে জীবনটা মানুষের মতন মানুষ করবো। আমি তো কোনোদিনও ভাবিনি যে আমি 5 থেকে স্কুলে যেতে পারবো। আচ্ছা, আজকে তুমি যে স্কুলের ড্রেসটা পরে তোমাদের কেমন লাগছে তাই বলো? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে? ঠাকুরকে অসংখ্য ধন্যবাদ যে তো কাকুর মতো একটা ভালো মানুষকে আমাদের কাছে হ্যাঁ, পাঠায়। কি কাকুর নাম কি জানো? না, কাকুর নাম হচ্ছে তরুণ। হ্যাঁ, তাহলে কি বলবো এবার থেকে? তরুণ কাকু। তরুণ কাকু। আচ্ছা আচ্ছা, তুমি কি বলবা? তরুণ কাকু। তাই একই বলবা? তোমার দিদু যা বলো তুমি তাই বলবা? আচ্ছা আচ্ছা। করতে পারছে না স্কুলের ড্রেসের জন্য, এই জন্য যদি আমি না করে দিয়ে যেতে পারি তাহলে আমি কিসের মানুষ, তাই না? আজকে যাই হোক, আমার খুব ভালো লাগছে। যতই আমার পয়সা খরচা হলো, আমার বেশি মানে আমার সামর্থ্য ছাড়াও করলাম, কিন্তু তবু আমার ভালো লাগছে যে এদের মুখে একটু হাসি ফোটাতে পেরে। তরুণ কাকু যেখানে সেখানে। আনন্দ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আমি এই 500 টাকা দিলাম। হ্যাঁ, এই 500 টাকা নিয়ে এদের জন্য মাছ পাচ এনে খাওয়া। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, আমি যথাসাধ্য চেষ্টা করবো। বন্ধ করেছিলাম, ঠিক আছে, আবার নতুন করে ঠিক আছে, চালু করবো, ঠিক আছে। আচ্ছা, ভালো থাকবেন আপনারা। আসি, টাটা। আজকে ডিম খাবা তো নাকি? আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ, আচ্ছা, ভালো থাকবেন আপনিও। হ্যাঁ, 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 আচ্ছা আচ্ছা।